গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউর লাইফস্টাইল। দর্শক কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। তো গেস্ট কর্ম করে যাচ্ছি, আমরা কি যাচ্ছি এখন বেরোতে, বেরু করতে যাচ্ছি। ঘরে বসে ভালো লাগছিল না, একটু ঘুরে আসি তাই ভাবলাম। আজকে আমার ছোটো মেয়ে, ওরা সেই সেম ড্রেসটাই পরেছে, আমি খালি ড্রেসটা চেঞ্জ করলাম। বিট্টু বলছে আমার পছন্দ, আমি এটা পরবো, এখন নতুন আছে এই জন্য। দেখো, আর আমার বরকে দেখাচ্ছি, দাঁড়া, আমার বর আর আমি। হ্যাঁ বল, শোনো একবার। আমার বর আর আমি সবসময় এখন ম্যাচিং করে পরার চেষ্টা করছি, কিন্তু অত জামা তো নেই। কী হচ্ছে এগুলি? কী গো, দাঁড়াও দেখাই। দেখো কেমন লাগছে? আমাকে অনেক সুন্দর লাগছে, হিরো হিরো লাগছে। দেখো আমি চুলটা একটু স্ট্রেট করেছিলাম। আচ্ছা দেখে আমি চুলটা একটু এখানে যে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, বড় বলছে দেখে চলো। এত মানে মাঠটা তো অবস্থা করেছে খারাপ, এই দেখো যাওয়ার জন্য দেখে যেতে হবে। আর আজকে আমার মেয়ে কী যে হেয়ার স্টাইল বানিয়ে দিচ্ছে, দেখো চারদিকে ঝুলপি বের করেছে, বেঁধেছে টাংলা মতো করে। বেকার লাগছে বলো? আজকে দেখো আমি চুলটা একটু স্ট্রেট করেছি, বেকার লাগছে না? না না, বেকারই লাগছে। মন্দির খুলে দিয়েছে, সন্ধে হতে যায়। চলো ফ্রেন্ডস, আমরা এবার টেম্পুতে যাবো। এটাই হেয়ার স্টাইল। চলো দেখো ফ্রেন্ডস, আমার টেম্পুতে সবাই বসে পড়েছি। আমার যাচ্ছি এখন জুবলি পার্ক ঘুরতে। একটু অমনি এখানে একটু বসবো, ভালো লাগছিলো না, যে বড়ের কাজও ছিল না, তার জন্য যাচ্ছি বসবো। আর দেখো ছোটো মেয়ে কী যে করছে, নিচে দিয়ে ঝুঁকে ওর বাবা আবার ডাকছে, টাকা হাই কর করছে। আসলে চকলেট দেখাচ্ছিলো, চকলেট কিনেছে, আমাকেও একটা দিয়েছে, ওটা আমি দেখাচ্ছিলাম। তো আমরা এখন যাচ্ছি, চলো দেখতে থাকো ভিডিওটা। আর একটা কথা ফ্রেন্ডস, যারা জামশেদপুরে আছো তারা তো জানোই, আর যারা জামশেদপুরে বাড়িতে ভিডিওটা দেখছো, জামশেদপুরের রাস্তা এতটাই আমাকে ভালো লাগে, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে রাস্তাঘাট থাকে, তাই আমার খুবই ভালো লাগে দেখতে। তো এটা রিগেল ময়দান, আমাকে এই জায়গাটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, তার জন্য তোমার সাথে একটু শেয়ার করলাম। আসলে টেম্পুতে গেলে ভিডিও সেইভাবে করা যায় না ভিতর থেকে, তার জন্য আজকে চেষ্টা করছিলাম একটু দেখানোর জন্য। ঠিক আছে, আমাকে জামশেদপুর রাস্তা খুবই ভালো লাগে, যারা তো জামশেদপুর আছে তারা তো জানোই, আবারও বলে দিচ্ছি। তা জামশেদপুর বাইরে থেকে দেখছো তারা একবার দেখে নাও, খুবই ভালো। আর এখানে যে গাছগুলো লাগানো রয়েছে, এখানটা তো আরও সুন্দর লাগে দেখতে আমার, যখন লাইটিং করে থার্মার্চের সময় আরও খুবই সুন্দর লাগে দেখতে। যাই হোক চলো আমরা এখন যাই পার্কের দিকে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, নো স্কিপ করে, আশা করছি ভালো লাগবে। আমরা এবারে চলে এসেছি ফ্রেন্ডস জুবলি পার্কের সামনে। দেখো আমরা গেটে ঢুকবো এবারে। এই জায়গাটা তো ভীষণ সুন্দর লাগে আমাকে দেখতে, আর থার্মার্চের সময় এখানে লাইটিংটাও খুব সুন্দর করে, মানে খুব সুন্দর করে সাজায়। দেখো আমরা জুবলি পার্কের গেটে ঢুকছি, আই লাভ জামশেদপুর লেখা আছে, এখানে আমরা নামবো। এই দেখো নেমে চলেই যাচ্ছি আমি আগেই। আজকে এখানটা খালি দেখতে পেয়েছি, কখনোই খালি থাকে না এখানটা, আজকে ফার্স্ট টাইম দেখলাম যে খালি আছে। আমি এত বছর জামশেদপুরে আসি, যখনই আসি তখনই ভাই ফটোশ্যুট করতে আসে, কিন্তু আমরা কখনোই ফটোশ্যুট করি না, সববারই ভিড় থাকে। আজকে একটু আমি ফটোশ্যুট করবো বলেই যাচ্ছি। এখানটা আমার যখনই আসি তখনই এখানটা ভর্তি থাকে লোক। আজকে খালি ছিল তাই এখানে দুটো রিলস বানিয়ে নিলাম আমি আমার বর। সব দিন এখানটায় ভিড়ই থাকে, কিন্তু আজকে নেই। আর এই দেখো আমার বর, এই দেখো আমার বর, আজকে খালি ছিল, মানে আজকে আমাদের জন্য খালি ছিল। আচ্ছা চাঁদটা যে পূর্ণিমা তো গোল দেখাচ্ছি ব্যাগটাতে। ঠিক আছে চলো, চলে আসো। আসতে একটু আমাদের লেট হয়ে আসলে গরমকাল তো একটু বসবো বলে সন্ধ্যের দিকে এসেছিলাম। পিছনে স্কাইটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, পার্পলিশ কালারের স্কাইটা মনে হচ্ছে এতটা সুন্দর লাগছে, কি বলবো। হ্যাঁ হ্যাঁ, তো আমি ওরকম করে রেখেছি। তো ফ্রেন্ডস কেমন লাগছে পিছনে ভিউটা? হ্যাঁ, এই যে কুত্তাগুলো কত সুন্দর আরাম করে শুয়ে আছে, দেখো।
তো পিছনে ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু দেখতে পাচ্ছ তো পিছনে ভিউটা কমেন্টে জানাবে। ওই দেখ ওয়াটারফল, সো বিউটিফুল রাইট। দেখা তোর বাবা, তোর বাবা উপরে। এই পথ যদি না শেষ তবে কেমন হতো বলো। চলে এসো, আগে মেনটা দেখে তো একদম চিনে যাবো বলবো না, তুমি চলে এসো। সববারে আমাদেরকে পাঠাতে তুমি আসোই না। দেখো কত শীতকালে কত কম না ঘুরতে গেছো কেন বাবু? একদিন না তো বাবু একটা ঘুরবে নি ও গুলি লাগছে। তো ফ্রেন্ডস দেখো আজকে জলের ফাউন্টেনগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। এখানে আমার মা উঠে চলছিল, এ দেখো স্টাইল দিচ্ছিল মা একটু, আর আমি এখানে একটু হার্ট বানাচ্ছি। এই হার্টটা তোমাদের জন্য, তোমরা কমপ্লিট করে দাও তোমরা যেখান থেকে দেখছো। আর দেখো আমি এখানে এসে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে তুমি দেখতে পাচ্ছ, এত সুন্দর কালারফুল। আর দেখো আমার বোন হেঁটে হেঁটে একা একা চলে যাচ্ছে কোথায় জানি না। আর মুনটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না। কি সুন্দর লাগছে না একটু কালারফুল ফাউন্টেনটা, সুন্দর। এই যে সুন্দরী, কোথায় যাচ্ছ সুন্দরী? আচ্ছা তুমি সুন্দরী, তুমি সুন্দর। বলো মাতা মাতাশ্রী কি মানে নাম খুঁজছিস নাকি? আচ্ছা এই তো পার্কে ঘুরছি, কি করবো? কত সুন্দর লাগছে না এখানে? এইটা এখানটা ওরকমই বানিয়েছে। হ্যাঁ বলো। এই বাও দেখ, এটাও তোমাকে দেখ। এ বলো না, বন্ধ হো গিয়া। লাইট জ্বলে যাচ্ছে, লাইট জ্বলে যাচ্ছে বাবু। হ্যাঁ যা। ফ্রেন্ডস আমার পার্কে দাঁড়িয়ে আছি, এখানে আমার মেয়ে খেলছে। এদিকে যে বিট্টু, কি হাতে হাতে বেঁধে দেবো? দাঁড়া বেঁধে দেবো হাতে। এই দেখো এদিকে সাদা লাগছে, এক্ষুনি আমাকে লাল লাগবে। আমার বর একটুখানি বসে পড়েছে, বললো তোমরা ঘুরে না একটু। অন্ধকার আছে পার্কে, ফাউন্টেনে বন্ধ করে দিয়েছে। বিট্টু তো দিদি কোথায়? হ্যাঁ বসে আছে, ডাক। लाल लाल होठों पे गोरी तेरा नाम है। फ्रेंड्स देखो लाल হয়ে গেছি, লাল লাল होठों पे गोरी तेरा नाम है। এই দেখো আমাদের বিট্টু, ওই দেখো আমার বড় মেয়ে সে যায়। দেখো বিট্টু বাবু আপনি কি বলছেন? বলছি লাল লাল होठों पे गोरी तेरा नाम है, আর তোমার তো লাল লাল দেশে पे। এ বাবা চলো। হ্যাঁ আচ্ছা করে দিচ্ছি দাদা। এরকম ফ্রেন্ডস আমরা এখানে বসে আছি মাঠে, দেখতে পাচ্ছি অন্ধকার। আজকে আমরা কিন্তু মাঠে একটু বসে বলে এসেছিলাম, বাড়িতে বসে বসে ভালো লাগছিল না বলে। দেখো ব্যাকগ্রাউন্ডটা পুরো সবুজ সবুজ লাগছে। এবারে কিন্তু টাইম হয়ে এসেছে, সিটি মারছে শুনতে পাচ্ছ, ঘর যেতে হবে এবারে। এদিকে দেখো আমার বর বসে আছে, ঠিক গো সে খালি খেলা দেখবে। দেখো এদিকে তোমরা সবাই দেখতে পাও নিশ্চয়ই আমার ভিডিওতে, আমার বর খালি ফোন হাতে থাকে, সে খালি খেলা দেখে, তাই না? আর ওদিকে আমার মেয়ে খাচ্ছে ঝাল মুড়িয়ে, দেখো দুটো বেলুন নিয়ে বসে আছে দেখো। আর বড় মেয়ে দাঁড়িয়ে আছে, কথা দেখবে? বড় মেয়ে দেখো, ওই দেখো এই দেখ তুই
লাল ড্রেস করেছি, লাল বেগুনটা উঠছে না, ধরে রাখ। বলছে আমারটা ফেটে যাবে, মুড়িটা মুখে লে বলছে আমারটা ফেটে যাবে। আর ওদিকে দেখো চাঁদু বোমাটাকে দেখে নাও আজকে পূর্ণিমার চাঁদ। দেখো আর এদিকে আমি এখানে কত ক্লিয়ার লাগছে, কিন্তু বাকি ওদিকে লাইট নেই তো, এদিকে একটু ক্লিয়ার লাগছে, এটা ভালো লাগছে দেখতে। চলো পরে দেখা হচ্ছে, এখন রেখে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো জুলি পার্ক থেকে এসে আর ভিডিওটা করা হয়নি। আর এখানে আমি নিতে বসে গিয়েছিলাম। এই আমার মা এখানে রান্না করছে, রাত্রে ডিনার বানাচ্ছে। তো আজকে রাত্রে ডিনারে কী কী আছে, মাম্মি কী কী আছে আজকে, কী কী আছে ডিনারে? অনেক কিছু আছে আজকে দেখাবো। আমার পরোটা বাজছে। আজকে আমি দেখো ফ্রেন্ডস ময়দার পরোটা বানিয়েছি। পরোটাটা বুঝতে পারছো দেখে দেখো, ময়দার পরোটা সত্যি বলতে খেতে খুব ভালো লাগে, ঠিক আছে, আটার থেকে। তো কিন্তু আর এখানে সিমন সিমই করেছি, এই যে দেখো পায়েস, সিমইয়ের পায়েস, ঠিক আছে, আর আলু ভাজা, আর যে আলু ভাজা। কিন্তু ময়দা আমরা ভালো খাই না। আজকে আমার মেয়ে বললো মা ময়দার পরোটা বানায়, তাই ময়দার বানাচ্ছি। ওই গোল গোল রুটির মতো করে শর্টকাটে ভাজা যাবে বলে, এই জন্য ময়দার পরোটা করলাম। হয়ে গেছে, চলো আমরা এবার খাবো। এটা বেশি গরম, একটু কিছু রেখে দিই। চলো দেখো ফ্রেন্ডস, আমি জুগিবার থেকে এসেছি, এসে মেকআপ আর দেখো তুলিনি, মেকআপ রয়েছে বুঝতে পারছো, খালি কানের আরে খুলে দিয়েছি। খুলে দেখো আমি একটু রাত্রের খাবারটা বানালাম। আর দুপুরের একটু সবজি রয়েছে, দুপুরে কী রান্না হয়েছিল ওইটা, ওইদিকে পাখাটা টানো, মানে বোর্ডটা টেনেছি পাখা চালানোর জন্য। এখানে রয়েছে এগুলো দুপুরের সবজি রয়েছে, এ দেখো দেখাচ্ছি। এ দেখো মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল হয়েছিল, ঠিক আছে, এটা একটু রয়ে গিয়েছে। আর ওইখানে পরোটা, আলু ভাজা, এই 4টা খালি দিয়ে হচ্ছে। আলু ভাজাটা আজকে আমার বর বানিয়েছে, আমি পরোটা সিমইটা বানিয়েছি আটারে মাখিয়ে, মানে ময়দারে মাখিয়ে। তো এখন আমরা সবাই মিলে খাবো। আজকে জুগলি পার্কে বেশি ভিডিও করতে পারিনি, কেন কি কয়েকটা রিলস বানাতে লেগে গেছিলাম। আর অমনিতে এখন তো পার্কে কিছু ফুল টুল নেই, তাই বেশি দেখালাম না। আগেও অনেকবার দেখেছি জুগলি পার্ক, তার জন্য আজকে দেখালাম না। আর ফ্রেন্ডস দেখো, এই যে নাইটটা দেখতে পাচ্ছ, এই নাইটিটা আমাকে আমার বর নতুন বছরে এনে দিয়েছিলো, পয়লা বৈশাখে। কিন্তু এটা আবার পরা হয়নি, কেন কি ফিটিংস করা হয়নি বলে আমার পরা হয়নি। তো ফিটিংস করে নিয়ে এসেছি, আজকে করেছি। দেখো কেমন লাগছে জানাবে কিন্তু, একদম লাইট পিঙ্ক কালারের, খুব সুন্দর লাগছে পরতে না। আমার মেয়ের খুব, আমার তো প্রথমে একটু পছন্দ হচ্ছিল না, ঠিক আছে, কেন কি এই যে এখানে বুতাম দিয়ে আমি কখনো পরি না, এই যে, ঠিক আছে, ফার্স্ট টাইম আমি পরলাম। আর এই হাতাটা আমি সিভলেস বেশিরভাগ পরি, কিন্তু আমার বড় ছিল যখন না, হাতাটা এতটাই বড় ছিল যে এত গরম লাগছিলো। আবার হাতটাকে আমি দেখো খুলে, আমি বেশিরভাগ সিভলেসই পরি, তো আমি আবার হাতটাকে খুলে ফিটিং করে নিয়ে এসেছি। বগুলে হবে না, খিদেও তো পাশে, চলো খাবার নিয়ে যাই, খাবো। আমার আজকে খালি পরোটা দেখেই খালি খেতে মন যাচ্ছে। ময়দার পরোটা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের বানায় না। একটা সময় ছিল খালি ময়দার পরোটাই আমরা খেতাম, কিন্তু এখন আমরা আর ময়দার পরোটা খাই না। তো চলো আজকে মেয়ের কথা রাখতে ময়দার পরোটা বানিয়েছি, ঠিক আছে, চলো। আর সিমই বানিয়েছি, মেয়ের ফেভারিট। আজকে আমি কী করেছি, এখন তো স্কুলের টাইমিং চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য আমি একদম বেশি করে বানিয়ে নিয়েছি, সকালবেলা দেওয়া যাবে তার জন্য। ঠিক আছে, আর এই বাসনটা কেমন হয়েছে জানাবে তো, ডায়মন্ড লাগানো, ঠিক আছে, এটা দেখানো হয়নি, খুব ভারী এইটা, ঠিক আছে, দেখো বুঝতে পারছ, সিলভার স্টিল, ওটা স্টিলের। তো চলো ফ্রেন্ডস, একটা মিস্টেক কি, এ দেখো আলু ভাজা, আজকে আমার বড় আলু ভাজা করেছে, দেখো মিস্টেক না, এত সুন্দর আলু ভাজা করেছে, দেখানো হয়নি, ওটা মিস্টেক। কেন কি তখন আমার ফোনটা, আমার মেয়ে লিখছিল, যে আমি মেয়েকে বললাম ফোনটা দে তো, ও দিলই না, তো ওই জন্য আমি ভিডিওটা দেখাতে পারলাম না, আমার বর যে আলু ভাজাটা বানাচ্ছিল, ঠিক আছে। তো যাই হোক, বগলে হবে না, চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। আর এখন কিচেনে হালকা দেখতে পাচ্ছ, শোচনীয় নয়, দেখো সব পুরো ফেলে আছে, তাও নিয়ে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো।